ওহে জীবন, তোর দোষ দিয়ে কি লাভ? তিনি সৃষ্টি করেছেন, তিনি হয়তো দেয় নাই, বা এমন কোনো পাপ করেছিলাম তাই হয়তো এই পেশাটাই দিয়ে দিছে। তাই উপরওয়ালার কাছে একটা প্রশ্ন আমার, যদি কখনো সুযোগ হয় তাহলে করব, যে মানুষ বানাইয়া ঠিকই দুনিয়াতে পাঠাইলা, মানবতার দেখা দিলা না। যদি জন্মের আগে থেকে ঠিক করা থাকে তার কর্ম কি হবে, তাইলে এত কর্ম থাকতে ড্রাইভার কেন বানাইলা? আর যেহেতু ড্রাইভার বানাইছই, তাহলে সামাজিক মর্যাদা ঢুকু দিলে না কেন? একজন ড্রাইভার সমাজের সেবা করে, একেবারে সুখের থেকে দুঃখের দিন পর্যন্ত একজন ড্রাইভারের প্রয়োজন হয়। মানে এক কথায়, একজন মানুষের জীবনযাপন সুন্দর মতো চলাচলের জন্য একজন ড্রাইভারের দরকার। ড্রাইভার ছাড়া দেশ এবং দুনিয়া অচল। অথচ এই গুরুত্বপূর্ণ পেশার মানুষটাকে সমাজে করে অবহেলা, অপদস্থ, পারিশ্রমিক চুরি করে এই ড্রাইভারের কাছ থেকে। এই ড্রাইভারে কিছু কিছু মানুষই মনে করে না। তো যদি এইটাই হয়, তাহলে ড্রাইভার কেন বানাইলা? কি পাপ করছিলাম? আজকে ঈদের ছুটিতে মানুষ বাড়ি যায়, হাসপাতালে যায়, হাসপাতাল থেকে কবরস্থানে যায়, সবখানে ড্রাইভার লাগে। তখন মনে হয় ড্রাইভারের কদর, কিন্তু সামাজিক মর্যাদাটুকু কেউ ড্রাইভার দিতে চায় না। কেন ভাই? ড্রাইভাররা কি এতই খারাপ? ড্রাইভারদের থেকে কি খারাপ কেউ জগতে নাই? তাইলে এই যে এই জগতে যে শিশু দর্শন করে, তারপরে মাদক ব্যবসায়ী, জুয়াখোর, মাগিবাজ, এরা কি সবই ড্রাইভার? এইগুলি কি ড্রাইভাররাই করে? তাহলে এইগুলি যারা করে তারা কি ভালো মানুষ এই জগতে? আমার একটা প্রশ্ন আছে এই জগতের সকল মানুষের কাছে, যে এই যে লোকগুলার কথা আমি বললাম, এই লোকগুলার থেকে কি ড্রাইভাররা ভালো আছে, নাকি এদের থেকেও খারাপ? আমরা সমাজে এদের সম্মানটাই সবচেয়ে বেশি উঁচু। তাইলে একজন ড্রাইভার সমাজে দিনের পর দিন, বছরের পর বছর সেবা দিয়ে যায়, আর তার বয়স শেষে সে কি খাবে, তার চিকিৎসা করাবে কি দিয়ে, তার মানে ভবিষ্যৎ কি, এইগুলি কি একজন ড্রাইভারের মৌলিক অধিকার না? তাহলে এই সমাজ আজকে কেন এই ড্রাইভারদের হক নষ্ট করতেছে? উপরওয়ালা বলতে তো আরো অনেক কিছুই চাই, কিন্তু বলতে পারি না। যদি আবার ভুল হয়, আবার যদি আপনি মানে রাগ করেন, তাহলে তো আমি ধ্বংস হয়ে যাবো, কারণ আমি তো আর কারোর কাছে যাইতে পারবো না। তো যেহেতু মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইলা, তাহলে মানুষের মতো মর্যাদা দিয়ে পাঠাইতা দুনিয়াতে। জন্মের পরে শুনছি যে মানুষ সবাই নাকি একই থাকে, কে কি হবে, কার কি পেশা থাকবে, এইগুলি কোনো কিছু বোঝা যায় না, সবই এক শিশু। তাহলে আমিও তো তাই ছিলাম, তাহলে আমি কেন সমাজে সামাজিক মর্যাদা পাবো না? আমি কেন ড্রাইভার হইয়া আমার সন্তানের ভবিষ্যৎ করতে পারবো না? আর এই দেশে একজন ড্রাইভারের ভূমিকা যে কি পরিমাণ, কোন পর্যন্ত আছে, সেটা যারা এই ড্রাইভারের হক নষ্ট করে তারা কখনো বুঝবে না। কি একটা অদ্ভুত অদ্ভুত দেশ, না বললে হয়তো কেউ কখনো বুঝতেই চাইবেন না। শ্রমিক ইউনিয়ন আছে, সেইখানে মালিক শ্রমিক ইউনিয়ন থাকে, আবার শ্রম অধিদপ্তর, শ্রম মন্ত্রণালয়, কলকারখানা পরিদর্শনের আছে যারা মালিক পক্ষের সাপোর্টে থাকে। অথচ এই শ্রমিক যদি কাজ না করে, কাজ বন্ধ করে দেয়, সব শালাকে না খেয়ে থাকতে হবে, তারপরে শ্রমিককে ঠকায়। ন্যূনতম বেতনের একটা স্কেল গার্মেন্টসের একজন হেল্পারেরও আছে, যার ভেতরে কোনো যোগ্যতাই নেই, ধরা যায়। আর একজন ড্রাইভারের হাতে কত কি থাকে, তার যোগ্যতা কোন পর্যন্ত একজন ড্রাইভারের, সেটা একবার একটু চিন্তা করুক এই সমাজ, যারা ড্রাইভারদেরকে ঠগায়। বললে তো অনেক কিছুই বলা যায়, থাক আর কিছু কইলাম না আজকে। তবে উপরওয়ালার কাছে বিচারটা দিয়ে গেলাম যে এই সমাজ কিভাবে ড্রাইভারদেরকে ঠকায়, ড্রাইভারদের হক মেরে খায়, আর পরিপূর্ণ সামাজিক মর্যাদাটুকু দিতে চায় না।
ঠিক আছে?